12 ঘন্টা কত 40 মিনিট পরে আমরা পঞ্চগড়ে আসলাম। জায়গা থেকে একদম কালো পাহাড়, তারপরে আপনার কাঞ্চনজঙ্ঘা সবই দেখা যায় এখানে। আমার পিছনে যে কটেজটা বা রুমটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা ছিলাম। এই জায়গাটা খুব বেশি মানুষ আসে না। 736 1S ইন্ডিয়া, এই সাইডে হচ্ছে 736 1S বাংলা, মানে হ্যাঁ ওইটা ইন্ডিয়ার। এই যে আমরা আমাদের জায়গা দিয়ে যাইতাছি। দীর্ঘ 12 ঘন্টা কত 40 মিনিট পরে আমরা পঞ্চগড়ে আসলাম। আর খুবই টায়ার্ড, কেননা এটাই বাংলাদেশের অন্যতম লং জার্নি। তো এখন আমরা যাব হচ্ছে কাজি রিসোর্টে। আমাদের জন্য গাড়ি বুক করাই আছে। অ্যান্ড এই যে সামনেই দেখতে পাচ্ছেন একদম লোকর এখানে চলে আসছি। শুক্রবারের নামাজ হওয়ায় তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়ে নেই এবং খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমটা ফ্যামিলি সহ কাটাই। অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা মূলত আনন্দ ধারার দিকে চলে যাই। মূলত এই জায়গাটায় আপনারা যারা ঘুরতে আসেন কাজি রিসোর্টসে, দিনের বেলায় আসেন। আমরা রাতের বেলা একটু ছোট্ট একটা ট্যুর দেই, মানে ঘোরাঘুরির, অ্যান্ড ফ্যামিলি সহ সবাই মিলে মজা করি। মামা কোথায় যাও? ওখানে থাকো। একদম নিস্তব্ধ ছিল, চাঁদনি রাত ছিল, সব মিলায়া আর কি খুবই একটা ভালো সময় কাটে। The next day. অ্যান্ড আজকে আমাদের পঞ্চগড়ের দ্বিতীয় দিন। আর আমরা আছি হচ্ছে কাজি রিসোর্টসের একদম ভিতরে, মানে আমাদের এক আত্মীয় এখানে জব করে উচ্চ পর্যায়ে, ওনাদের বাসায় একটা বাংলো টাইপের। হ্যাঁ, এই যে এইরকম একটা বাংলো টাইপে আমরা আছি আরেকটা রেস্ট রুমে। অ্যান্ড সবাই কিন্তু হচ্ছে এই যে এই সাইড দিক দিয়ে এসে কাজি রিসোর্টস দেখতে যায়। বাট আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ভিতর দিক দিয়ে আমরা একদম কাজি ফার্মসে যাবো সবাই মিলে সাইট সিন করার জন্য। চলুন গিয়ে যাই। এই যে রাস্তাটা দেখুন, জাস্ট দুই সাইডে চা বাগান, আমার বাম সাইডে ডান সাইডে, অ্যান্ড আমরা এই চা বাগান দিয়ে হেঁটে যাচ্ছি। মানুষ ওই রাস্তা দিয়ে আসে, মানে আপনারা যারা পঞ্চগড়ে আসেন তারা ওই রাস্তা দিয়ে আসে কাজি ফার্মসে ঢোকেন। এই যে কাজি ফার্মসের যে গেটটা এটা, আর আমরা আসলাম হচ্ছে ভিতর দিয়ে। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, আপনারা যদি ধারা দিয়ে সোজায় আসেন একটা ঈদগাহ মাঠ পাবেন, অথবা যে কাউকে ঈদগাহ মাঠ বলবেন। আর এখান থেকে এই সোজায় কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে বেস্ট ভিউ আপনারা দেখতে পারবেন, একদম উপর বরাবর। বাট আনফর্চুনেটলি এবারও আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, কিছু করার নাই। এটা আসলে লাকের বিষয়। আর যখন পার্টিকুলার এক সপ্তাহ দেখা যায়, মানে সবচেয়ে আকাশ ক্লিয়ার থাকে, তখনই আসা লাগে। কিন্তু ফ্যামিলির এবার ছুটি থেকে শুরু করে সব কিছু মিলায় আমরা এই সময়টাই আসছি। এসে হচ্ছে ভাবছিলাম দেখা যাবে, বাট দেখার কোনো ওয়ে পাইলাম না। সমস্যা নেই, এমনিতে যেহেতু ফ্যামিলি সহ আসছি, এনজয় করতেছি। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট বার ইনশাল্লাহ কাঞ্চনজঙ্ঘার জন্য দেখার উদ্দেশ্যে চলে আসবো। অ্যান্ড ফ্যামিলি সহ আসার পরে এই দেখুন সবাই মিলে কত মজা করতেছে আর কি। এই জায়গাটা আসলে খুবই আনসিন, যারা পঞ্চগড়ের দিকে আসেন বাট
কাজী অ্যান্ড কাজী ফার্মসে এসে একটু ঘোরাঘুরি করেন, তারা যদি আর 1 মিনিট সামনে আসেন দেন এই অপরূপ জায়গাটা দেখতে পারবেন। এটা আসলে ঈদগাহ মাঠ বলে, এই যে আমার সোজা একটা ঈদগাহ মাঠ আছে। অ্যান্ড আপনারা যদি যে কাউকে বলেন যে আমরা ঈদগাহ মাঠে যাব, ঈদগাহ মাঠের পাশে এই ডাহুক নদীটা, এখানে একটু মনোরম পরিবেশও আছে, আবার এই জায়গায় আপনি অনেক সুন্দর সময় কাটতে পারবেন, ইভেন গোসলও করতে পারবেন। তো এখন কাঞ্চনজঙ্ঘা যেহেতু নাই, যেহেতু কাঞ্চনজঙ্ঘা এই সাইড থেকে দেখা যায়, তো আপনারা যদি কেউ আসেন, একটা সুন্দর রিলস বানানোর একটা জায়গা আপনাদের বলি। এই যে এই দুই গাছের মাঝখানে কেউ যদি বসে থাকে অ্যান্ড সুন্দর করে যদি এইভাবে একটা ভিউ নেন, পুরা কাঞ্চনজঙ্ঘার সাথে আপনি থেকে যাবেন, পুরা অসাধারণ জায়গাটি। আজকে কাঞ্চনজঙ্ঘা নেই, আমাদের আফসোস হচ্ছে, বাট আপনারা কেউ মিস করেন না। আপনারা যদি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসেন, এই ছোট্ট একটু পানি হাঁটুরও নিচে, এখানে এসে যে ফ্যামিলি সহ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সুন্দর গোসল করতে পারবেন। বাট হ্যাঁ, বালু মাটি বা বালু পানি, তো এইভাবেই প্রিপারেশন নিয়ে আপনাদের এই জায়গায় আসতে হবে। এখন আমরা যাব হচ্ছে আবার আনন্দ গ্রামে, যেখানে আমরা থাকি, ওখানে খাওয়া দাওয়া শেষ করে বিকালে যাব হচ্ছে তেঁতুলিয়া আর বাংলাবান্ধা 0 পয়েন্টে। A few moments later. আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাবান্ধা অ্যান্ড তেঁতুলিয়া। এই তো এই জিপটা অ্যান্ড এই একটা বাইক আর ওই যে আরেকটা বাইক, এই দুটো বাইক নিয়ে যাচ্ছি সবাই। ফাইনালি একটা বাইক ম্যানেজ করে দিছে, হোন্ডা লিভো। যাক, একটা বাইক হলেই হলো। হেলমেট ম্যানেজ না হওয়ার কারণে আর কি মোটো ব্লগিং সেট আপটা করতে পারি নাই। হেলমেট এবার নিয়েও আসি নাই, বাট চিন মাউন্ট আর হচ্ছে আমার যে ক্যামেরাটা সেটা নিয়ে আসছি। তো ওই যে পিছনে পাম্প দিলাম, পিছনের চাকায় পাম্প কম ছিল। এখন যাচ্ছি হচ্ছে বাংলাবান্ধায়। চলে আসলাম তেঁতুলিয়া 0 পয়েন্ট অ্যান্ড এই যে আর একটা 0 পয়েন্ট হচ্ছে এটা। তো আপনারা হচ্ছে দুটাই জানেন যে এই দুটাই ফেমাস মূলত। যারা টিটি মারে তাদের হচ্ছে টেকনাফ টু তেঁতুলিয়া ট্যুর করে, তারা এখানে এসেই মূলত ছবি তোলে। ইনশাল্লাহ আমিও মানে খুব তাড়াতাড়ি বলতে পারছি না, বাট টিটি মারার আমারও ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা হবে। এখন একটু ডাকবাংলোর দিকে যাব, ডাকবাংলো গিয়ে একটু সময় কাটাই, দেন আবার চলে যাব। ডাকবাংলায় এসে সবাই মিলে একটু বসে আড্ডা দেই, গল্প করি, দেন চলে যাই তেঁতুলতলায়, মানে তেঁতুলিয়ার যে বাজার সেখানে গিয়ে ফুচকা খেয়ে ওইখানেও একটু আড্ডা দিয়ে দেন আমরা রাতে চলে যাই। চাঁদনির রাত, পূর্ণিমার রাত বলে এটাকে। পূর্ণিমার রাতে একটা বারবিকিউ এর ব্যবস্থা হয় অ্যান্ড বারবিকিউ পার্টি জয়েন করি এবং বারবিকিউ শেষ করে আমরা চলে যাই ঘুমাতে, কেননা পরের দিন আমরা চলে যাব অ্যান্ড সকাল সকাল একটা টাইট শিডিউল আছে ঘোরার। অ্যান্ড আজকে আমাদের পঞ্চগড়ের 3য় দিন অ্যান্ড আজকেই আমরা এখান থেকে চলে যাব বিকালের দিকে প্রবাবলি। অ্যান্ড আমার পিছনে যে কটেজটা বা রুমটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা ছিলাম 2 দিন থেকে। আর এই তো আশেপাশে যদি আপনাদেরকে দেখাই, একদম বন জঙ্গলের মতো অবস্থা। আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে যে যাচ্ছি হচ্ছে চা প্রোডাকশন যেখানে হয় সেটা দেখার জন্যে, দেন হচ্ছে আনন্দ ধারা বা মেইন যে কাজী ফার্মস, ওখানে গিয়ে আরেকটু সময় কেটে চলে আসবো অ্যান্ড আমাদের যাওয়ার প্রস্তুতি নিব। আজকে আমরা এখান থেকে পাটগ্রামের দিকে যাব, দেন লালমনিরহাটে যাব। চা উৎপাদনের প্রসেস করার যে রুমটি আছে বা মেশিনারিজ আছে খুব বেশি রেস্ট্রিক্টেড, তাই এখানে কোনো ভিডিও করতে পারিনি। তো ওইটা আমরা দেখে দেন একটা ভ্যান ভাড়া করে পুরো চা বাগান এরিয়া দেখার জন্য যাই। অ্যান্ড এই চা বাগান যে একদম বর্ডার ঘেঁষে চলে গেছে সেই পর্যন্ত আমরা যাই। এই যে এটা ইন্ডিয়ার বাগান, এইটা হ্যাঁ হ্যাঁ, এটা আমরা তো আমাদের রাস্তায় চলতেছি। এই যে ওদের পেস্টিসাইড এটাই তো, ওগুলো ওদের, হ্যাঁ ওদের, হ্যাঁ হ্যাঁ ওইটা ইন্ডিয়ার। এই যে আমরা আমাদের জায়গা দিয়ে যাইতেছি, ওরা তো অর্গানিক না ভাইয়া, এই জন্য তো আমাদের এই বাগানের চাগুলা ল্যাব টেস্টে দিলে ঝামেলা হয়, বুঝছো না? আসে তো এখানে কেমিক্যাল পাওয়া যায়। এই তো এখন দুপুরবেলা
আর আমরা একদম এই সাইডে যে শেষ মাথা সামনেই দেখতে পারবেন কাঁটাটা, এই যে কাঁটাতারের বেড়া। আমরা এইদিকে আসলাম। এই জায়গাটা খুব বেশি মানুষ আসে না এবং অনেকে জানেও না। হ্যাঁ এলাও না, না হ্যাঁ এখানে যার তার এলাও না। এই ব্রিজটা ইন্ডিয়ার না? হ্যাঁ যে এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ মাথা পিলার। এই তো এই হচ্ছে 736 1S ইন্ডিয়া পিলার নাম্বার। আর এই সাইডে হচ্ছে 736 1S বাংলা, মানে ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলা। এই সাইডটা এই জায়গা থেকে একদম কালো পাহাড়, তারপরে আপনার কাঞ্চনজঙ্ঘা সবই দেখা যায় এখান থেকে, মানে অসাধারণ ভিউ। এই জায়গাটা মানে এলাও না খুব একটা, আর পরিচিত ছাড়া আসতেও দিবে না, অনেক গহীনে আর কি। এরপরে দেখতে যাই কাজিয়ান কাজির যে দুধ উৎপন্ন করার জন্য গরু লালন পালন করে সেই গোয়াল ঘরে বা কি বলবো খামারে, অ্যান্ড পাশেই অনেক জার্মান শেপার্ডও আছে, সেগুলো দেখি। এই তো জায়গাটা অনেক সুন্দর। আর অ্যান্ড আমরা এখন আসছি হচ্ছে কাজিয়ান কাজির ভিতরে। এটা আমরা রাতে আসছিলাম প্রথম দিন, কালকে অনেক মানে কালকে সময় করে আর আসি নাই, অন্যান্য জায়গায় ঘুরছি, অ্যান্ড আজকে ফাইনালি আবার ঘুরতে আসলাম। এই জায়গাটা আমি বেশি একটা ভিডিও নিব না, কেননা আমি এর আগে যখন আসছিলাম আমার ভিডিওতেই আছে। সো জাস্ট এনজয় করবো এখন। এরপরে আমরা বিকালের দিকে পাটগ্রামের দিকে চলে যাই, যেটা আমাদের লালমনিরহাট জেলার একদম শেষের দিকে। আপনারা আমাদের ভিডিও দেখেন, অ্যান্ড সেখানে আমার অনেক কাজিনরা মিলে একটা বিখ্যাত রাবার ড্রামে যাই, গিয়ে কৌশল করি, মজা করে দেন আমরা লালমনিরহাটে চলে আসি। সো এখানে বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি, তাই জাস্ট একটু রিমাইন্ডার দিলাম আপনাদেরকে যে পরের দিন কী ছিল। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মূলত এটি স্মৃতি হিসাবে রাখার জন্যই এই ভিডিওগুলো করা। দেখা হবে পরের ভিডিওতে, অ্যান্ড মোটো ব্লগে ব্যাক করতেছি ইনশাল্লাহ খুব সামনেই। দোয়া রাখবেন আমার জন্যে। টিল নাও, আসসালামু আলাইকুম।